গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনি জানেন যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সংস্কারের কথাবার্তা চলছে। তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্টগুলোর একটা হলো বিচার বিভাগের সংস্কার। তাদের আশা আছে, কাজ করার মতো ইনটেনশন আছে। এখন আমি যদি খুবই জেনুইন ইনটেনশন থেকে বলি যে সেটা কতদূর বাস্তবায়নযোগ্য হচ্ছে, অন্ততপক্ষে আমি যেই স্পিডে কাজটা দেখতে চাচ্ছিলাম কিংবা যতটা তৎপরতা দেখতে চাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছে সেই জায়গাতে ঘাটতি আছে। এবং তাত্ত্বিকভাবে অনেক কথাবার্তা হচ্ছে, এইটা সংস্কার করব, এইটা সংস্কার করব, অনেক মিটিং, অনেক বৈঠকি কাজকারবার চলছে। কিন্তু সেটা প্র্যাকটিক্যালি কতদূর এনফোর্স করা যাবে সেটার পর কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক আছে। আবার সংস্কারের একটা মিটিং হলে এটা যে বাস্তবায়নযোগ্য হবে এটারও কিন্তু কোনো কথা নাই। দেখা গেল সংস্কার কমিশন তারা পার্টিকুলার কিছু সংস্কার সাজেস্ট করে দিল, ওটা বাস্তবায়ন করবে কে? এবং পরবর্তীতে এসে যারা গভর্নমেন্ট আসবে তারা যদি একটাও বাস্তবায়ন না করে, লিগালি তো তাদেরকে আপনি ধরতে পারবেন না। সো এই সংস্কারটা কিভাবে হবে? এবং কিছু কিছু সংস্কার আছে, অনেকে যেটা মনে করছে এইটা বোধহয় জাস্ট আপনি একবারই লাইফে সংস্কার করবেন, এত চমৎকার একটা সংস্কার করবেন যে হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে। আমার কাছে মনে হয় ব্যাপারটা এইরকম না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সো সময় দিতে হবে, যতটা সংস্কার করা যায় এবং বাস্তবযোগ্য। আপনি অনেক ভালো একটা ড্রাফট করলেন, কিন্তু সেটা বাংলাদেশের কনটেক্সটে বাস্তবায়নযোগ্য হলো না, তাহলে কিন্তু লাভ হবে না। পার্টিকুলার কিছু কিছু জায়গা বোধহয় আমার মনে হয় যে খুবই নজর দেওয়া উচিত। বিচারপতিদের ডিসিপ্লিনারি গ্রাউন্ড, যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ইস্যু, এটার পাশাপাশি আপনি দেখেন যে সব সংস্কারের কেন্দ্রবিন্দুটা কিন্তু হয়ে যায় উচ্চ আদালত কেন্দ্রে, কিন্তু বিচারিক আদালত যেটা, সেই বিচারিক আদালতের সংস্কার কি হয়? এবং বিচারিক আদালতের পর আমার মনে হয় যে ফোকাসটা জেনুইনলি কম আছে, কারণ নর্মাল যারা মানুষ আছে তারা তো বিচার প্রার্থী হিসেবে বিচারিক আদালতে যায়, নিম্ন আদালতগুলোতে যায়। সেই জায়গার পরিবেশ বলেন, প্রত্যেকটা জায়গায় খুবই বড় কোশ্চেনেবল জায়গাতে আছে। আবার বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া, তারপর ধরেন অ্যাটর্নি জেনারেল অফিসে যে অফিসিয়াল নিয়োগের প্রক্রিয়া, একই সাথে প্রত্যেকটা লোয়ার কোর্টে ধরেন পিপি জিপি যেসব নিয়োগের প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো কিন্তু খুবই বিশ্বাসযোগ্য না, এই সেন্স থেকে যে কোন ক্যাটাগরিতে কোন যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হবে। আমার কাছে মনে হয় এই ব্যাপারটা বিশালভাবে সংস্কারের দরকার আছে। তা নাহলে যখন যে সরকার আসবে তারা তাদের মতো করে এই পদবিগুলো যদি তারা অ্যাপয়েন্ট করতে পারে, দিন শেষে তো এই বিচার ব্যবস্থার ভেতরে এই রাজনীতিকরণটাই তো ঢুকে গেল। সো আমার কাছে যেটা মনে হয় যে সবার আগে এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা যেটা কিভাবে হবে, এটার একটা স্পেসিফিকেশনটা খুবই জরুরি, আর স্ট্রাকচারাল উন্নয়নের দরকার আছে। স্ট্রাকচারাল উন্নয়নের ব্যাপারটা আমি এই জন্যই বলছি, আপনি যদি কোর্ট চত্বরে যান, টেকনিক্যালি তো বিচার প্রার্থীদের জন্য এইটা হওয়া উচিত ছিল সবচেয়ে পবিত্রতম জায়গা, কিন্তু গিয়ে দেখবেন সেই জায়গায় ওয়াশরুম নাই, রেস্টরুম নাই, কোনো ডিসিপ্লিন নাই, খুবই এলোমেলো অবস্থা, মাছের বাজার টাইপ অবস্থা। সো এই টাইপ একটা পরিবেশে যাওয়ার পরে যে কেউই আসলে স্মার্টলি কোনো কাজ করতে পারে না। আর আমাদের দেশে কিন্তু 18 কোটি দেশ, 18 কোটি মানুষের দেশ, কিন্তু দেখবেন যে হাইকোর্ট যেটা একটা একটা কাজ কিন্তু হয়েছিল, আমি তাকে খুব একটা পছন্দ করি না এটাও না, আমি তাকে প্রচণ্ড অপছন্দ করি, ইয়েট তার একটা কাজকে অ্যাপ্রিসিয়েট করি, সেটা হলো এরশাদ সাহেব। উনার সময়ে উনি কিন্তু হাইকোর্টের যে বেঞ্চগুলো বিভাগীয় শহরগুলোতে নিয়ে গিয়েছিল। আমি চাই যে হাইকোর্টের বেঞ্চগুলো যদি বিভাগীয় শহরগুলোতে নিয়ে যাওয়া যায়, এটা কিন্তু একটা খুবই চমৎকার একটা উদ্যোগ হতে পারে। এবং আমি নিজস্বভাবে যখন আমি এটা বিভিন্ন ফোরামে কথা বলেছি, আমি কিন্তু এই ব্যাপারটার পর সবচেয়ে বেশি ফোকাস করেছি। একই সাথে দেখবেন অনেক জায়গায় উপজেলা লেভেলগুলোতে বিচারিক কোনো প্ল্যাটফর্মকে নিয়ে আসা যায় কিনা, এটাও ভাবনার সুযোগটা আছে। আমি একটা উদাহরণ দিই সুস্পষ্টভাবে, বান্দরবানের আলীকদম আর তাদের যে বিচারিক কার্যক্রম যেটা চলে বান্দরবান জেলা শহরে, এই আলীকদম থেকে জেলা শহরে যারা যায় এবং আসে, পুরো একটা দিন তাদের পার হয়ে যায়, ইনফ্যাক্ট 2টা দিনও লাগে। সো এই যে বিচার প্রার্থীতার ভেতরেও কিন্তু ভোগান্তির জায়গাটা আছে। সো এটা সংস্কার করাটা জরুরি। আবার দেখবেন যারা পিপি নিয়োগ পাচ্ছে, ইনফ্যাক্ট অ্যাটর্নি জেনারেল অফিসে যারা সরকারি উকিল নিয়োগ পাচ্ছে, তাদের বেতন কত? পিপিদের বেতন কত? এটা যে আমি আসলে বলতেও পারবো না, এতই কম। সো এই জাতীয় হাস্যকর বেতনে তারা কেন ঢুকছে? তার কারণ হলো ওই জায়গাটাকে, ওই পদবিকে ক্যাপিটালাইজ করে তারা কিন্তু বিশাল অঙ্কের টাকা পলিটিক্যালি ইনকামের একটা ব্যবস্থা তার থাকে। সো আপনি যদি তাদের এই বেতনের স্ট্রাকচারটাকে চেঞ্জ না করতে পারেন, আদতে তো কোনো কিছু চেঞ্জ হবে না। সো আমার মনে হয় যে স্ট্রাকচারাল পরিবর্তনের যেমন দরকার আছে, ডিসিপ্লিনারি গ্রাউন্ডের পরিবর্তনের দরকার আছে, এবং বেসিক অনেকগুলো জায়গায় হাত দেওয়ার দরকার আছে। কতদূর করতে পারবে আমি এটা জানি না, কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়া উচিত।